হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি একটা হেলদি রেসিপি। ভীষণই হেলদি। এটা কিন্তু স্কুল, কলেজ, অফিসের টিফিন অথবা সকালের ব্রেকফাস্ট বা নাস্তাতেও কিন্তু রাখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের হেলদি রেসিপি। আজকে বানাবো রাভা স্যান্ডউইচ বা সুজির স্যান্ডউইচ, যার মধ্যে থাকবে না এতটুকু পরিমাণ আটা বা ময়দা। আর সবথেকে বড় জিনিস হলো এটার মধ্যে তেল ইউজ হবে মাত্র 1 টিস্পুন। বুঝতেই পারছেন কতটা হেলদি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা কাপ নিয়ে নিয়েছি, আর কাপ মাপে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি বা রাভা, যাই বলেন, বা সেমোলিনা। আর এটা কিন্তু যে কোনো সুজি নিতে পারেন, মোটা বা পাতলা এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো সুজি দিয়েই কিন্তু এটা বানানো যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। তো যতটা সুজি নিয়েছি তার থেকে কিছুটা কম টক দই নিয়েছি। 1 কাপ ভর্তি নিয়েছি, আর পরে হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি। তো সেম নিলেও কোনো অসুবিধা নেই, মানে রেশিও যদি 1:1 হয় তাও কোনো প্রবলেম নেই। তো দই আর সুজি ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে 1 কাপ দিয়ে দিলাম জল। তো জল আমি পরে যদি দরকার হয় আরেকটু ইউজ করব, তো প্রথমে আগে মাখিয়ে নিই। তো দেখতে পাচ্ছি যে এটার মধ্যে জল আরেকটু দরকার হবে, তাই কিন্তু আরেকটু জল আমি অ্যাড করলাম। 1 কাপ নিয়েছি কিন্তু 1 কাপ পুরো ইউজ হয়নি। তো পরে কিন্তু আবার জল একটু ইউজ হবে, কারণ এটা রেস্টে রাখা হবে, তারপর কিন্তু সুজি ফুলে গেলে আবার একটু জলের প্রয়োজন। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো লবণ। ভালো করে মাখিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আধা ঘন্টা এদিকে রেস্টে রেখে দেবো। যতক্ষণ ওটা রেস্টে রাখা থাকছে ততক্ষণ এদিকে একটা আলু স্টাফিং বানিয়ে নিই। তো এখানে 1 টিস্পুন আমি তেল নিয়েছি, দিয়ে দিলাম তার মধ্যে সর্ষে, জিরে আর ক্রাশ করা গোটা ধনে, মানে গোটা ধনেটা আমি ক্রাশ করে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো যখন ক্র্যাকেল হয়ে গেছে, মানে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, না থাকলে স্কিপ করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে বেশ ভালো ফ্লেভারটা আসে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কতটা পরিমাণ ইউজ করবেন সেটা নিজেদের ওপর ডিপেন্ড করছে। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এখানে 8 থেকে 10 কোয়া রসুন চপ করে নিয়েছি। আর এখানে হাফ ইঞ্চির থেকেও কম আদা আমি ছোট ছোট করে কুচো করে নিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বা ঝাল শুকনো লঙ্কা, যে কোনো লঙ্কার ঝালের পরিমাণ আপনারা যতটা নিতে পারবেন ততটা ইউজ করবেন। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প বলতে যেই পরিমাণ লবণটা লাগবে আমি পুরোটাই এখানে ইউজ করেছি। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। কাঁচা লঙ্কা ইউজ করা আছে তাই চিলি ফ্লেক্সের পরিমাণ কম ইউজ করলাম। এগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, সতে হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করা আলু। তো আলু সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার হাতে করে এইভাবে ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি। তো পরে এটা ম্যাশার দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব, কিন্তু তার আগে এইভাবেই একটু ভাঙা ভাঙা অবস্থায় যদি কষানো হয় এর ফ্লেভারটা বেশ ভালো আসে। একবারে পুরো ম্যাশ করে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু অতটা ভালো আসে না। তাই আমি প্রথমেই একটু ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজ, আদা, রসুনের সাথে। তারপরে এই ম্যাশার দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে দানা দানা খুব একটা না থাকে। যতটা না থাকবে ততটাই বেশ ভালো হয়। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবং খুব ভালো করে এটাকে বেশ কষিয়ে নিয়েছি। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। তো এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে আমি বসিয়ে দিচ্ছি অল্প একটু জল একটা কড়াই নিয়ে, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। আর এই কড়াইটা আমি কিন্তু এসব কোনো স্টিম করার কাজে ইউজ করে থাকি। তো এবার দেখুন আধা ঘন্টা এদিকেও হয়ে গেছে, আর সুজিটা কতটা ফুলে গেছে এবং ব্যাটারটা ঠিক হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করছি, যেই জলটা আমি আগে থেকে বাঁচিয়ে রেখেছিলাম। তো এটা যতক্ষণ জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি ততক্ষণ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছে, আর এর কনসিস্টেন্সিটা দেখলেন, খুব বেশি পাতলাও না বা খুব বেশি মোটাও না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো পুরোটাই, আর অল্প জল অ্যাড করলাম এটাকে অ্যাক্টিভ করার জন্য। ইনো দেওয়ার পর খুব বেশি আর ফেটানোর কোনো প্রয়োজন নেই। এটাকে শুধু জাস্ট পুরো ব্যাটারের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে একটা কেক টিন আমি একটা বাটার পেপার দিয়ে অয়েল গ্রিজ করে কেটে লাগিয়ে রেখেছি আগে থেকেই। তার মধ্যে হাফ ব্যাটার আমি দিয়ে দিলাম। হাফ ব্যাটার দিয়ে এদিকে যে কড়াইয়ে জলটা ফুটতে দিয়েছিলাম সেই জলটাও ফুটে গেছে, এর মধ্যে স্টিম করতে দিয়ে দিচ্ছি। আর এটা 15 মিনিট আমি স্টিম করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে কিন্তু এটা স্টিম করা হবে। 15 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি এটার অবস্থা কী হয়েছে। দেখুন এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, অনেকটা মানে কি পুরোটাই শক্ত হয়ে গেছে। এবার যে আলুর স্টাফিংটা আমি বানিয়ে রেখেছিলাম সেই স্টাফিংটা ঠিক আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। পুরোটাই চাড়িয়ে বেশ সমানভাবে দিয়ে দিতে হবে। পুরোটা বেশ ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এটাকে একটু চেপে চেপে সমান করে দেব, যাতে কী হয় এর ভেতরে সুজির যে ওপরে ব্যাটারটা আমি আবার দেবো সেটা যাতে চলে না যায়।
তো একটা চামচ দিয়ে বেশ ভালোভাবে আমি সেট করে নিয়েছি। এবার যে বাকি ব্যাটারটা ছিল সেই বাকি ব্যাটারটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু ভালো করে নাড়িয়ে নিলাম যাতে পুরো চারিদিকে সমানভাবে কিন্তু এটা পড়ে যায়। তো বেশ ভালোভাবে সমান হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে আবার এটাকে 10 থেকে 15 মিনিট স্টিম করে নিয়েছি। 10 থেকে 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর কতটা এটা ফুলে গেছে দেখুন। একটা স্টিক নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, একদম পরিষ্কার, তার মানে ভেতরে কিন্তু এতটুকু কাঁচা নেই, এটা রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হতে আমি একটা ছুরি দিয়ে ধারটা এইভাবে একটু কেটে নিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। তো পুরোটাই কেটে নিয়েছি, এবার উল্টে নেব। তো হালকা একটু গরম আছে, তো আর একটু ঠান্ডা করেও কিন্তু কাজটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি আপনাদের দেখাবো সেজন্য একটু গরম গরমই কিন্তু এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন এটাকে উল্টে নিয়ে আর ওপরে যে বাটার পেপারটা সেটা আমি তুলে ফেলে দিলাম। এবার এটাকে আমি পিৎজার আকারে কেটে নিচ্ছি। আপনারা কীভাবে কাটবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। আর এটা কতটা ফুলে গেছে, মানে কতটা ফ্লপি হয়েছে আর কতটা সফট, ছুরিটা চালানো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে এটা খেতে কত সুন্দর। আর সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে ভীষণ হেলদি। মাত্র 1 টিস্পুন অয়েল ইউজ হয়েছে, বুঝতে পারছেন। আর এখানে প্রায় 2 থেকে 3 জনের মতো নাস্তা বা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর একটা কথা বলে দিই, আপনারা চাইলে কিন্তু এটাকে তড়কাও দিতে পারেন। আমি কিন্তু আর তড়কা দিইনি, তড়কা দিয়ে উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজেও নিতে পারেন, তাতে হালকা একটু ক্রিস্পিনেসও আসবে। কিন্তু আমার এটাই বেশি ভালো লাগে, তাই আমি এইভাবে বানিয়েছি। আপনারা যদি চান সেইভাবেও বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এটা সসের সাথে সার্ভ করেছি। এটা যদি সস নাও দেন তাহলে কোনো অসুবিধা নেই, এর ভেতরে স্টাফিংটা এতটাই টেস্টি যে কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো যাই হোক, রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করে দিয়ে যাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।